আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রকমভাবে নুডলস তৈরি করে দেখাবো। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো বিফ সসেস নুডলস। খুব সহজ পদ্ধতিতে ঝটপট করে ফ্রোজেন করা সবজি দিয়ে, শীতের সবজি ফ্রোজেন করে সেই সবজি দিয়ে আজকের এই নুডলসটা রান্না করব। নুডলসটা রান্না করার জন্য আমি নুডলসটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, আর আমি আজ 3 প্যাকেট নুডলস রান্না করব। তো পানি দিয়ে নুডলস পানিটা যখন ফুটে উঠেছে সে সময় আমি নুডলসগুলো দিয়েছি। আমি নুডলসটা মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। আপনারা আস্তেই রান্না করতে পারবেন, তবে আমি একটু ভেঙে নিতেই পছন্দ করি। নুডলসটা সেদ্ধ হওয়ার পরে যাতে দলা পেকে না থাকে, তাই আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নুডলসটা সেদ্ধ করে নিয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আজ আমি বিফ দিয়ে এই নুডলসটা রান্না করব। তো আমি এখানে কয়েক টুকরো গরুর মাংস, সলিড মাংস নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাংসটাকে এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেওয়ার পরে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হোমমেড গরম মশলার গুঁড়ি দেবো। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ি, আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলার গুঁড়িটা এখানে ব্যবহার করতে পারেন। চিকেনটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে তেলে ভেজে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপরে এখানে বিফ থেকে পানি বেরিয়ে যাবে, সেই পানি দিয়ে কিন্তু বিফটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে কষিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, বিফটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। এখন আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু ছোট ছোট টুকরা করে বিফটাকে কেটে নিয়েছি, যার কারণে বিফটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এখানে আমি কিছু সবজি ব্যবহার করব। তো আমি এখানে 2টা আলু কুচি করে এভাবে ভাজির মতো করে কুচি করে নিয়েছি। আলুটাও আমি এখন সাথে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হতে রেখে আলুটাকে সেদ্ধ করে নেব মাংসের সাথে। তো বন্ধুরা, 4-5 মিনিট ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখার পরে আলুটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কোনো রকমের পানি আমি ব্যবহার করব না, আর কিছু সবজি আমি এখানে ব্যবহার করব। আমি এখানে গাজর, ব্রোকলি এবং ফুলকপি শীত সিজনে আমি এই সবজিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। সেই ফ্রোজেন সবজি দিয়ে আজকের এই নুডলসটা আমি রান্না করব। আপনাদের হাতের কাছে সিজন অনুযায়ী যেই সবজি থাকবে, আপনারা চাইলে সেই সবজি দিয়ে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে দিয়ে নুডলসটা রান্না করে নিতে পারবেন। তো আমার হাতের কাছে যেহেতু সবজি ছিল না, এগুলো আমার ফ্রোজেন করা সবজি ছিল, সেই ফ্রোজেন করা সবজি আজকে ব্যবহার করছি। আর এখানে আমি কিছু সসেস দিয়ে দিলাম। সসেসগুলোকে আমি একটু কেটে ছোটো টুকরা করে নিয়েছি। আপনারা এই ছোটো টুকরা করার পরে সসেসগুলোকে একটু তেলে ভেজে দিতে পারেন আলাদাভাবে। তো আমি আর আলাদাভাবে ভেজে নিচ্ছি না, যেহেতু আমি এখন মাংসের সাথে ভেজে নেব। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম অ্যাড করেছি, সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। 3 কালারের ক্যাপসিকাম যে দিতে হবে তেমন কোনো কথা নেই, আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে বা যে সবজিগুলো থাকবে সেগুলোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমি এই নুডলসটা রান্না করছি, নুডলসের ভিতরে কিন্তু এরকম একটা প্যাকেট থাকে। আমি যেহেতু 3 প্যাকেট নুডলস রান্না করছি, 3 প্যাকেটের ভিতরে আমি 2 প্যাকেট মশলাই আমি এখানে ব্যবহার করব। বাকি 1 প্যাকেট মশলা আমি পরবর্তীতে ব্যবহার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের এই নুডলস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে শীতের সবজি ফ্রোজেন করা ছিল সেটাই ব্যবহার করেছি। আপনারা সিজন অনুযায়ী যে সবজি থাকবে সেই সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দিলাম। নুডলসটা সেদ্ধ করার পরে আমি নর্মাল টেপের পানি দিয়ে নুডলসটাকে একটু ধুয়ে নিয়ে স্ট্রেনারের পানিটা ঝরিয়ে নিয়েছি। একেবারে সুন্দরভাবে ঝরঝরে হয়ে আছে, দলা পেকে কিন্তু আর নেই। যেহেতু আমরা যখন নুডলস সেদ্ধ করেছিলাম সে সময় কিন্তু 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছিলাম, এতে করে নুডলসটা একদম ঝরঝরে থাকবে। নুডলসটা দেওয়ার পরে খুব ভালোভাবে সবজির সাথে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
বাকি 1 প্যাকেট যে মশলা ছিল সেই মশলাটাও আমি এখানে ব্যবহার করেছি। পুরোটা মশলাই দিয়ে দিলাম। 3 প্যাকেট রান্না করছি, 3 প্যাকেট মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। মশলাটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে সবজির সাথে নুডলসটাকে মিক্স করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর আমি ভালোভাবে নেড়ে সবজির সাথে নুডলসটাকে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি আরও কিছু সস ব্যবহার করব। এখানে আমি দিয়ে দেব কিছু সসটা দেওয়ার আগে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নিলে সব সাইডে কিন্তু সবজি এবং সসেস ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিলাম সয়া সস 3 টেবিল চামচ আর টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এটা আমার হোমমেড টমেটো সস। আপনারা চাইলে বাজারে কেনা টমেটো সসটা এখানে ব্যবহার করতে পারেন। সসটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল মুখরোচক একটা খাবার। খুব সহজ পদ্ধতিতে আজকের এই নুডলসটা রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আমার পছন্দ মতো ডিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। তো ডিমটা দেওয়ার পরে আমি উপরে কিছুটা চিলি ফ্লেক্স এবং কিছুটা গোলমরিচের পাউডার দিয়ে গার্নিশিং করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের বিফ সসেস নুডলস। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি রান্না করতে খুব উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।